হ্যালো বন্ধুরা, আমি প্রকাশ। তোমরা দেখছো প্রকাশ এডুকেশন ক্লাস। আজ তোমাদের যেটা আমি শিখাবো সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, অর্থাৎ প্রকরণ। পদের পদ প্রকরণ। পার্ট অফ স্পিচ ৮ প্রকার। আমি সুবিধার জন্য আগে থেকে একটু লিখে রেখেছি, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি এগুলো বাংলায় লিখে রেখেছি, আমি আর বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা ভালো করে দেখে নিও। তাহলে পার্ট অফ স্পিচ ৮ প্রকার। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন। সেটা হচ্ছে প্রথম নম্বর, ১ নম্বর হচ্ছে নাউন শিখবো আমরা। ১ নম্বর আমরা যেটা শিখবো আজকে নাউন। দেখুন, লিখতে গিয়েই সমস্যা বেশি হয়ে যাচ্ছে, টাইমটা চলে যাচ্ছে, এটাই। নাউন মানে বিশেষ্য পদ। কিছু কিছু ক্ষেত্রে আমি আগে থেকে লিখে রাখবো, তাই আমি নিজের থেকে লিখছি তো, তাহলে সেই জন্যই নাউন। আজকে আমরা যেটা শিখবো নাউন মানে বিশেষ্য পদ। তাহলে বলো, কোনো কিছু নামকেই নাউন বলে। তাই পট করে লিখে ফেলি। তাহলে কোনো কিছু নামকে আমরা কি জানলাম, যে কোনো কিছু নামকেই নাউন বলে। যেমন রাম, নিমো, কলকাতা, জুন, জুলাই, জুলাই ইত্যাদি। আর দিলাম না, ইটিসি ইত্যাদি। তাহলে কোনো কিছুর নামকেই নাউন বলে। তোমরা দেখতে পারলে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, অর্থাৎ নাউনের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। নাম বোঝাবে, কিন্তু মনে রাখবে। নাউনকে ৫ ভাগে ভাগ করা হয়। নাউনকে ৫ ভাগে ভাগ করা হয়। নাউনকে তাহলে ৫ ভাগ করা, যেটা প্রথম যেটা আছে সেটা আমাদের শিখতে হবে। এ, প্রথম এ বা ওয়ান দিই। এ, প্রপার নাউন। তাহলে আমাদের যেটা শিখতে হবে প্রপার নাউন। প্রপার প্রপার নাউন। প্রপার নাউনটা কি? যে নাউনের দ্বারা কোনো ব্যক্তির নাম, যে নাউনের দ্বারা যে নাউনের দ্বারা আমি একটু লিখে নিচ্ছি, তারপর তোমাদের। যে নাউনের দ্বারা কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, দেশের ও বাড়ির 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 নাম বোঝায়, তাকেই প্রপার নাউন বলে। তাহলে বুঝতে পারলে। যেমন জায়গার নাম ধরে নাও, নিমো, কলকাতা, মেমারি, এই যে হচ্ছে জায়গার নাম। দেশের নাম ইংল্যান্ড, ইন্ডিয়া, জাপান। এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু যে দেশের নাম ইত্যাদি বোঝাবে। তেমনি এবার বারের নাম বলো, জুন, জুন, জুলাই, সেপ্টেম্বর, এগুলো হচ্ছে বাইরে বারে এই ইয়ের নাম, মাসের নাম। তেমনি হচ্ছে সানডে, মনডে, ইটিসি। তাহলে যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, এবার ব্যক্তির নামটা একটু বলে দিই। ব্যক্তির নাম তো বলে দিচ্ছি, যে কোনো ব্যক্তির নাম। তুহিন, রাম, কেহা, নেহা, প্রিয়া। তাহলে এগুলো বুঝতে হবে যে এগুলো হচ্ছে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে এবং বারের নাম, তাহলে তাকেই প্রপার নাউন বলা হবে। এবার ২ নম্বর যেটা আসছে সেটা হচ্ছে শিখতে হবে ২ নম্বর কমন নাউন। এবার এখানে একটা কথা আছে, কিন্তু মনে রাখবে যে প্রপার নাউনের আগে কিন্তু দা আর্টিকেল বসে না। যেমন দা পিয়া, দা আর্টিকেল কিন্তু বসবে না, হবে না।
দ্য সানডে কিন্তু হবে না, দ্য সানডে কিন্তু কখনোই হবে না, মনে রাখবে। এটা এত লেখা যাবে না, কারণ লিখতে গেলে সময় হবে না, কারণ বলবে লিখে রাখবে যে তুমি নিজেরা লিখে রাখবে যে প্রপার নাউনের আগে দা আর্টিকেল বসে না, কখনো দা কলকাতা হবে না। কমন নাউন, কমন নাউনকে বলা হয় জাতিবাচক শ্রেণী, জাতিবাচক শ্রেণীবাচক বিশেষ্য পদ, জাতিবাচক এর কমন নাউন। যে নাউনের দ্বারা কোনো বিশেষ, লিখে রাখো যে নাউন, বলুন কে বলেছে তোমার মনে হবে, যে নাউনের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, কোনো এক বিশেষ জাতি, কোনো এক, যে নাউনের দ্বারা কোনো এক বিশেষ জাতির বোঝাবে তাকে বলা হবে কমন নাউন। যেমন কাউ, ডগ। দেখুন এই কমন নাউন, এটা কেন কমন নাউন হয়েছে আমি বলছি। কাউ, এই কাউর মানে সমস্ত বিশ্বের কাউকে বোঝাচ্ছে গরু, ডগ। কিন্তু এই ডগের যদি নাম বোঝায় কালু, তখন কিন্তু এই কালুটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, ঠিক আছে। ম্যান, ম্যান মানে মানুষ, যখনই ম্যানের একটা নাম বোঝাবে তখন কিন্তু ম্যানটা আর থাকবে না, তখন আর কালেকটিভ নাউন হবে না, কিন্তু সরি কমন নাউন হবে না, তখন কিন্তু হয়ে যাবে প্রপার নাউন ম্যান। তাহলে বোঝা গেল। তেমনি আছে ক্যাট, ক্যাট কি, ক্যাটটা হচ্ছে কমন নাউন, একটা বিশেষ জাতি বোঝাচ্ছে, জাতি। তেমনি হর্স, হর্স কি নাউন, কমন নাউন। যদি হর্সের নাম থাকে বা ক্যাটের নাম অনেকে রাখে দেখি, বিড়ালের নাম রাখে, সেই কিছু তখন কিন্তু প্রপার নাউন। তেমনি বুক, বই, পেন, কিন্তু নাম বোঝাবে, নাম বোঝালে কিন্তু প্রপার নাউন, নাম না বোঝালে কিন্তু পুরো কমন নাউন, মনে রেখো। আমি তাড়াতাড়ি শেষ করছি কেন, ভিডিওটা লম্বা না হয়, কারণ লম্বা হয়ে গেলে কেউ দেখতে চাইবে না। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, এই নাউনের দ্বারা গুচ্ছ, সমষ্টি, পাল ও দল ইত্যাদি বোঝাবে, সমষ্টি বোঝাবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবে, উদাহরণ দেবে। এ গ্রুপ অফ প্লেয়ার্স, পুরোলার রূপ বসবে কিন্তু শেষে, 2 একদল খেলোয়াড়। এ বান্স অফ কিজ, একগুচ্ছ চাবি। তেমনি এ গ্যাং অফ রবার্স, একদল ডাকাত। এ পাইল অফ বুকস, এ পাইল অফ বুকস মানে একগুচ্ছ বই। এ হার্ড অফ কাউস, একপাল। এ হার্ড অফ ডিয়ার, কারণ জানবে ডিয়ার সবসময় পোলারে এটাই বসে, ডিয়ার। তাহলে বোঝা গেল, তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হার্ড অফ ডিয়ার। তেমনি এ বান্স অফ ফ্লাওয়ার, আমি আর উদাহরণ দিচ্ছি না। তেমনি এ গ্রুপ অফ স্টুডেন্টস, আর আমি দেবো না, তাহলে সমষ্টি বোঝাবে। এই সমষ্টি বোঝালে তাহলে হবে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের দ্বারা আমরা জানি সবসময় সমষ্টি বোঝাবে। এবার 3 নম্বর যেটা, 4 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। এই নাউনের দ্বারা এখানে বলে রাখছি, এখানে কিন্তু এ দেখুন এ আছে, অফ আছে, যদি এটা এটা যদি কোনো ভায়েল থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যান হয়ে যেতে পারে। মেটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক বিশেষ্য পদ, পদার্থবাচক সুবিধা, আমি লিখে রাখলে বোধহয় সুবিধা হতো, পদার্থবাচক বিশেষ্য পদ মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হচ্ছে কাকে, পদার্থ, যেগুলো পদার্থ বোঝাবে। যেমন উড, কাঠ, অয়েল, স্যান্ড হচ্ছে পদার্থ কিন্তু। তারপর হচ্ছে মিল্ক, আর লিখলাম না, পদার্থ বোঝাবে, ইটিসি ইত্যাদি। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক বিশেষ্য পদার্থ। মেটেরিয়াল নাউনের আগে দা আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করেও যদি বোঝায় তাহলে দি আর্টিকেল বসতে পারে। কিন্তু লিখে রাখো তোমরা যে মেটেরিয়াল নাউনের আগে দা আর্টিকেল বসে না, যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে। যেমন বলো দা
ওয়াটার ইজ কোল্ড, এর কথার মানে হচ্ছে জলটা ঠান্ডা, জলটা, এই যে জলটা, এক্ষেত্রে দ্য আর্টিকেল বসেছে, দ্য আর্টিকেল, আর্টিকেল, দ্য আর্টিকেল বসেছে, কেন বসেছে? কারণ এটা হচ্ছে নির্দিষ্ট করে বুঝেছে, বলছে যে জলটা ঠান্ডা, জলটা হয় ঠান্ডা, কারণ বক্তা স্বয়ং দেখতে পাচ্ছে যে জলটা সত্যিই ভীষণ ঠান্ডা, তাই সেক্ষেত্রে দ্য আর্টিকেল বসেছে, মনে রাখবে। 5 নম্বর যেটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য পদ। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন আমি লিখছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, বারবার বলছি কিন্তু কথাটা হয়তো শুনতে কেমন লাগছে জানি না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনের দ্বারা কি বোঝাবে? এই নাউনের দ্বারা বোঝাবে হচ্ছে গুণবাচক, কোনো কিছুর গুণ, যেমন গুড, পিটি, কাইন্ড, গুণবাচক বিশেষ্য পদ, এইসব ইত্যাদি বোঝাবে, এই নাউনের দ্বারা এইসব বোঝানো হবে। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা? গুড, পিটি, কাইন্ড ইত্যাদি, মানে গুণবাচক, কোনো কিছুর গুণবাচক বিশেষ্য হবে। তাহলে আজকে এই নাউন সম্পর্কে আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী সময় আমরা নাউনে আরও শ্রেণীবিভাগ। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই গরমের দিনে ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে, তো তোমাদের কথা মাথায় রেখে ভিডিওটা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।